ভাইরে ভাই, হামজা চৌধুরী যেন সাব চ্যাম্পিয়নশিপের সবগুলা ম্যাচ খেলতে পারে, সেই জন্যে সাব চ্যাম্পিয়নশিপের যে বর্তমান সময়সূচিটা আছে সেইটাকে পরিবর্তন করার চেষ্টা করতেছে বাহুফে। আমি মনে করি বাহুফে এটা খুব ভালো একটা চেষ্টা করতেছে এবং অলরেডি নাকি বাহুফে সবগুলো দলের সঙ্গে কথা বলতেছে। বাহুফে চাইতেছে যেই কোনো উপায়ই হোক সাব চ্যাম্পিয়নশিপের বর্তমান যে সময়সূচিটা সেটাকে পরিবর্তন করার জন্য, তা না হলে কিন্তু হামজা চৌধুরী 2026 সাব চ্যাম্পিয়নশিপ নাও খেলতে পারে। আর যদিও হামজা চৌধুরী খেলে হয়তো বা একটা ম্যাচ বা দুইটা ম্যাচ কোনোভাবে খেলতে পারে, কিন্তু না খেলার সম্ভাবনাই বেশি। তো মূল ঘটনাটা আমি আপনাদেরকে একটু পরে শোনাতেছি, তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। এই ভিডিওটা শেয়ার করার প্রয়োজন আছে আমি যেটা মনে করি। তো এখানে বলা হচ্ছে হামজা চৌধুরীকে শুরু থেকেই দলে পেতে সাফের সূচিতে পরিবর্তনের সম্ভাবনা, এটা কিন্তু শিওর না, মানে চেষ্টা করতেছে। আগামী 4 নভেম্বর শুরু হওয়ার কথা সাব চ্যাম্পিয়নশিপ, তবে বাংলাদেশ যেন টুর্নামেন্টের শুরু থেকে হামজা চৌধুরীকে পায় সেই লক্ষ্যেই সূচিতে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। কারণ 9 নভেম্বর থেকে শুরু হবে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। এর আগে হামজার ক্লাব লেস্টার সিটি এফসিতে তাকে ছাড়তে বাধ্য নয়, মানে হামজা চৌধুরীর খেলা থাকাই আসলে ক্লাবের হয়ে ক্লাব থেকে ওনাকে ছাড়তে আসলে রাজি না ক্লাব। ঠিক আছে, স্বাভাবিক, এটা হামজা চৌধুরী লেস্টার সিটির অধীনে, ওনাকে কি এত সহজে ছেড়ে দিব? তো তাই বাংলাদেশের ম্যাচগুলো যতটা সম্ভব ফিফার উইন্ডোর মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। মানে ফ্রি উইন্ডো যেটা আছে ফিফার, সেই ফ্রি উইন্ডোতে আসলে এই খেলাগুলো ফালানোর চেষ্টা করতেছে আর কি। অন্যদিকে নেপালের উপর ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে পুরো টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আসতে পারে। প্রয়োজন হলে হামজাকে শুরু থেকেই দলে পেতে বাহুফে লিস্টার সিটির সঙ্গে আলোচনা বসতে প্রস্তুত। এখানে কিন্তু দুইটা ইস্যু, একটা হলো হামজা চৌধুরীর মানে খেলা, আর একটা হলো সেটা নেপালের ইস্যুটা। আপনারা সবাই জানেন বাংলাদেশ কিন্তু সাব চ্যাম্পিয়নশিপে এই গ্রুপে পড়ছে, যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভুটান এই তিনটা দেশ মানে খেলতেছে। তারপরেও কিন্তু নেপাল এই গ্রুপে আসতে পারে যদি তাদের যেই নিষেধাজ্ঞা ফিফা দিয়ে রাখছে সেই নিষেধাজ্ঞাটা যদি প্রত্যাহার করা হয়, এবং সেটা নিয়ে কিন্তু অলরেডি কথা চলতেছে। এবং সেই জন্য যদি মানে খেলাগুলো একটু পিছানো যায় তাহলে কিন্তু নেপালের জন্য ভালো হবে, এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য সবচেয়ে ভালো হবে কোনটা, যদি হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারে। এবং যেটা বলা হচ্ছে লেস্টার সিটির যেই সময় মানে খেলার যেই সময়, সেই সময়টার সঙ্গে মোটামুটি সাব চ্যাম্পিয়নশিপের যেই মানে খেলার সময় মিলে যাচ্ছে, যার কারণে মোটামুটি বলা হচ্ছে যে মানে লেস্টার সিটি কখনোই হামজা চৌধুরীকে বাংলাদেশে এসে খেলতে দেবে না, কারণ তাদের ক্লাবের খেলা সবচেয়ে আগে তাদের জন্য। এবং হামজা চৌধুরী হলো লেস্টার সিটির একজন অধিনায়ক, সেই হিসেবে ওনাকে এত সহজে ছাড়বে না। তো এখন যে নিউজটা আসলে আমি বুঝতে পারতেছি সেটা হলো হামজা চৌধুরী যাতে সবগুলা ম্যাচ খেলতে পারে, সেই জন্যে মানে সাব চ্যাম্পিয়নশিপের যে ম্যাচগুলো আছে সেটাকে একটু পেছানোর চেষ্টা করতেছে। ফিফার যে ফ্রি উইন্ডো আছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আরেকটা হলো নেপালের ইস্যু, নেপালের উপর নিষেধাজ্ঞা চলতেছে ফিফার, সেটাও আপনারা সবাই জানেন। এখন আর কয়েকদিন যদি সময় পাই, ফিফার যে নিষেধাজ্ঞাটা সেটা যদি উঠে যায় নেপালের উপর থেকে, তাহলে কিন্তু নেপালও আসলে সাব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবে। যদি ফিফা এই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার না করে তাহলে কিন্তু নেপাল এই সাব চ্যাম্পিয়নশিপে আসলে অংশগ্রহণ করতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান এই তিন দেশই কিন্তু আসলে এই গ্রুপ থেকে মানে খেলবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাহুফে আসলে সাব চ্যাম্পিয়নশিপের সময়টাকে একটু পেছানোর জন্য চেষ্টা করতেছে যাতে হামজা চৌধুরী সবগুলো ম্যাচ খেলতে পারে। এই উদ্যোগটাকে আপনারা কিভাবে দেখতেছেন? আপনারা কি চান হামজা চৌধুরী এই সবগুলো ম্যাচ খেলুক? আমি তো চাই, কারণ আমি জানি হামজা চৌধুরী খেললে আমাদের জন্য সাব চ্যাম্পিয়নশিপটা জিতার মানে ট্রফিটা জিতার সহজ হবে, আমি যেটা মনে করি। কারণ আমি স্বপ্নই দেখতেছি 2026 সাব চ্যাম্পিয়নশিপ হামজা চৌধুরীর হাতে। হামজা চৌধুরীকে ছাড়া আমি এই সাব চ্যাম্পিয়নশিপ কল্পনা করতে পারতেছি না। তো বাহুফে যে চিন্তাটা করছে, আমার দিক থেকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে তারা এই সাব চ্যাম্পিয়নশিপের যে টুর্নামেন্টের যে সময়সূচিটা সেটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছে। তো আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি চান যে এই সময়সূচিটাকে আসলে চেঞ্জ করা হোক এবং হামজা চৌধুরী সবগুলো ম্যাচ খেলুক? আপনারা যদি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন।